এসএফআই পথে নামতে চলেছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ও হামলার অভিযোগে আজকে ফের প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে তারা। অন্যদিকে তৃণমূল কংগ্রেসপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপা তারাও পথে নামবে আজ। এর পাশাপাশি ইন্দ্রানুজ রায় এখনো চিকিৎসাধীন রয়েছেন, তিনি কেমন রয়েছেন সবটাই জানবো। আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন, আমাদের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য এবং সন্দীপ সরকার। আমি প্রথমেই ব্রতদীপের কাছে চলে যাব। ব্রতদীপ, আজকেও একাধিক কর্মসূচি রয়েছে, বিস্তারিত জানতে চাইব। আজকেও কিন্তু যে চাপানোত্তর চলছিল শনিবার থেকে, সেই চাপানোত্তর জারি থাকছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এসএফআইয়ের যারা কর্মী সদস্য তারা কিন্তু তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিতে অনড়, এবং তাদের স্পষ্ট বক্তব্য যতক্ষণ না তাদের দাবি মানা হচ্ছে তারা এই আন্দোলনের পথ থেকে, প্রতিবাদের পথ থেকে সরবেন না। আজকে তারা একটা সময় বেঁধে দিয়েছেন যিনি উপাচার্য রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাকে, এবং তারা প্রথম দিন থেকেই এই দাবি জানিয়ে আসছেন যে উপাচার্য যেন ছাত্রদের সঙ্গে কথা বলেন, কিন্তু উপাচার্য আসেননি এবং সেই নিয়ে কিন্তু তারা ক্ষোভ উগড়াচ্ছেন। এবং আজকে দুপুর 2টো পর্যন্ত তারা সময় বেঁধে দিয়েছেন। সেই 2টোর মধ্যে যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা উপাচার্য এই পড়ুয়াদের সঙ্গে কথা না বলেন তারাও কিন্তু তারা অরবিন্দ ভবনে তালা লাগিয়ে দেবেন, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। আমার সঙ্গে এসএফআইয়ের নেতা রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, একটু কথা বলবো। মূলত কি কি কর্মসূচি আজকে তোমাদের আন্দোলন চলবে? আমাদের মূল যে দাবিগুলো সেটা হয়েছে ছাত্রছাত্রীরা, অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচন। সেই ছাত্র সংসদ গ্রেফতার করতে হবে, ওনাকে অপসারণ করতে হবে। 3 নম্বর হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশনের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে, ফলত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দায় নিতে হবে। এবং এই ব্রাত্য বসু সহ ওই দিনকে আর যে তৃণমূলের হুলিগানরা, 4 নম্বর হচ্ছে যে মিথ্যে এসএফআই এর আজকে কর্মসূচি রয়েছে। গতকাল যেমন তারা ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিলেন, তার পাশাপাশি কিন্তু আজকেও এসএফআই পথে নামছে এবং সেক্ষেত্রে একগুচ্ছ দাবি দেওয়া তাদের রয়েছে। একদিকে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে যেমন তাদের অভিযোগ রয়েছে, তার পদত্যাগ তারা দাবি করছেন। অন্যদিকে ছাত্রদের ওপরে হামলা হয়েছে এই অভিযোগও কিন্তু তাদের রয়েছে। ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, এসএফআই নেতা রয়েছেন তার সঙ্গে। ব্রতদীপ, দুপুর 2টো অবধি সময় দিয়েছি ভিসি স্যারকে। কুসুমিতা, আরও একবার কথা বলবো। শুভদীপ রয়েছে আমার সঙ্গে, এসএফআইয়ের নেতৃত্ব। আজকে মূলত কি কি কর্মসূচি ভিসিকে তোমরা সময় বেঁধে দিয়েছে এমন শোনায়? হ্যাঁ, একদমই ভিসিকে আমরা সময় বেঁধে দিয়েছি। আমাদের যে দাবিগুলো আছে, যে ছাত্র সংসদ নির্বাচন, যান্ত্রিক ত্রুটির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তবে অবশ্যই একাধিক কর্মসূচি, একাধিক দাবি দেওয়ার মধ্যে অন্যতম দুপুর 2টো পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে উপাচার্যকে। যদিও উপাচার্য কিন্তু গতকালই জানিয়েছেন তিনি অসুস্থ এবং তিনি কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ে আসতে পারছেন না চিকিৎসকের পরামর্শ ছাড়া।